কথা শোনো রেশমা, কথা শোনো রেশমা। তুই এখানে কি চাস? যা, তোর কাজ তো ময়লা পরিষ্কার করা, যা। ময়লা পরিষ্কার করতে এখানে আইছি স্যার। এই ময়লা পরিষ্কার না হইলে সারা হাসপাতাল দুর্গন্ধ হয়ে যাইব। মা বোনের বেজ্জতি আমি সহ্য করতে পারি না। মনে রাখেন, আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই দিয়া। কথাটা মনে রাখেন। একটু দেখি। একটু উঠে বসুন। জোরে জোরে শ্বাস নিন। এই তো, আরেকটু জোরে। হ্যাঁ, দ্যাটস গুড। হ্যাঁ, একটু জোরে। এই তো। ম্যাডাম, স্যার আপনারা সালাম দিছে। তুমি যাও, আমি আসছি। জি ম্যাডাম। চলুন চলুন। না না, ঠিক আছে, আমি অবশ্যই আপনার ব্যাপারটা দেখব। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আমাকে দেখেছেন স্যার? হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ। বলুন স্যার। বলছি, আগে বলো কি খাবে? কিছু না স্যার। আসলে ডাক্তার হিসাবে তুমি খুব ব্রিলিয়ান্ট। তোমার ইন্টার্নশিপ খুবই চমৎকার। ভবিষ্যতে যে তুমি ডাক্তার হিসাবে সুনাম কুড়াবে তা খুবই স্পষ্ট। সবাই তোমার প্রশংসা করে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, আমি চাই তুমি আরো বড় হও। তবে একটা কথা কি জানো, শুধু এ দেশের ডিগ্রি দিয়ে কোনো কাজ হবে না, তোমাকে বিদেশ থেকে আরো বড় ডিগ্রি নিয়ে আসতে হবে। কিন্তু স্যার, সে সুযোগ আমি তোমাকে করে দেব। তবে এটা তো জানো, আজকাল গিভ অ্যান্ড টেকের ব্যাপার। তুমি আমাকে কিছু দেবে আর আমি তোমাকে কিছু করে দেব। এই মনে করো। আহা, এতে সংকোচের কিছু নেই। এসব তো হরহামেশাই ঘটছে। আমাকে খুশি করতে পারলেই, আই মিন, তোমার বিদেশ যাওয়াটা কনফার্ম। আমি এখন আসি স্যার, আমার জরুরি কাজ আছে। রেশমা, আমি তোমাকে একবার শুধু পেতে চাই। আই লাভ ইউ রেশমা, আই লাভ ইউ। কথা শোনো রেশমা, আমার কথা শোনো রেশমা। তুই এখানে কি চাস? যা, তোর কাজ তো ময়লা পরিষ্কার করা, যা।
পরিষ্কার করতে এখানে আইছি স্যার। এই ময়লা পরিষ্কার না হইলে সারা হাসপাতাল দুর্গন্ধ হয়ে যাইব। মা বোনের বেজ্জতি আমি সহ্য করতে পারি না। মনে রাখেন, আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই দিয়া। কথাটা মনে রাখেন। ভাই, সোয়ারি ঘাটের কাম তো শেষ, এখন আমরা কি করব? কইতাছি, আগে ক গুলজার কই? গুলজার তো মামুন সাহেবের কাছে গেছে। ভাই, ব কি খবর ক? মামুন সাহেব তো পুলিশে জানাইছে, অন কি করুম? কি পুলিশে খবর দিছে? ওরে আমি জানে মেরে ফেলামু, ওর হাত পাও কাইকা ও লাশের লগে সিমেন্টের বস্তা বাইন্ধ নদীতে ফেলা দেবো। হ্যালো, কে? কি কইলেন? শিকদার হাসপাতাল? হ্যাঁ, কোন কিছে? হাসপাতালে যাই তুই কেলা? হ্যালো হ্যালো হ্যালো, ছোট ভাই হাসপাতালে ফোন দিছে, পরে যাবো নে। হন মামুন সাহেবের হন কিছু করণ যাবো না, পুলিশে আমাকে উপরে নজর রাখছে। এক কাম কর, তোর সব জায়গা আমি একটু ভাইবে লই। আচ্ছা ভাই, আই চল। শক্তি, ম্যাডাম আপনি? আসলে কি বলে তো তোমাকে ধন্যবাদ জানাবো আমি ভেবে পাচ্ছি না। তবে গতকাল তুমি আমাকে যে সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছো তাতে। থাক ম্যাডাম, আর কইতেই বলো। পৃথিবীর সমস্ত নারী জাতি আমার কাছে মায়ের জাত। আর এই মায়ের জাতরে কি অপমান করলে আমার মাথায় খুন চেপা যায়। মনে হয় ওই সমস্ত নর্দমার কীটরে জীবন্ত মাটিতে পুড়িতে ফেলাই। নারী জাতির অপমান আমি সহ্য করতে পারি না ম্যাডাম, আমি সহ্য করতে পারি না। ভাইয়া, ভাইয়া তোর এই অবস্থা আমারে জানাসনি কে? কি হয়েছিল? ভাইয়া, বাথরুমে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, একটু আঘাত পেয়েছি, তাই তোমাকে জানাইনি। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমাকে কে জানালো? এটা যে জানাক, তুই কি সত্যি সত্যি বাথরুমে পড়ে গেছিলি নাকি অন্য কিছু? তুই আমার ছোট ভাই, তোরে কিন্তু আমি খুব ভালো করে চিনি, আমার কাছে কোনো কিছু গোপন করিস না। হন, যদি সত্যি সত্যি পয়রা থাকোস তাহলে আমি তোরে কিচ্ছু কমু না। আর যদি তোর গায়ে কেউ হাত তুলে থাকে তাহলে তার নামটা ক, এক্ষুনি ওর দুইটা হাত কাইটা ওরে আমি সারা জীবনের লেগে ভিক্ষুক বানায় দেবো। না ভাইয়া, আমার গায়ে হাত তুলবে কে? সবাই আমাকে বড় ডাক্তার হিসাবে শ্রদ্ধা করে। তাহলে তো ভালাই, আমি এখন যাই, পড়া হমনে ভালা কইরা রেস্ট ল। চল।